এটা পড়বো সেটা কি স্যার? যেমন প্রেপজিশন কে বাংলায় আমরা দুই ভাগে বানাতে পারবো, একটা হচ্ছে প্রি, একটা হচ্ছে পজিশন। দেখো প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, প্রি শব্দের অর্থ হচ্ছে কি পূর্বে, আর পজিশন শব্দের অর্থ অবস্থান। আমরা যখন প্রেপজিশনকে একসাথে বাংলা বলবো তাহলে হবে পূর্বে অবস্থান। এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগে, স্যার প্রেপজিশন পূর্বে অবস্থান মানে এটা কি কারো আগে বসে? হ্যাঁ স্যার, অবশ্যই প্রেপজিশন কারো আগে বসে। আচ্ছা স্যার, কারো আগে বসে, ঠিক আছে, কারো আগে বসে কি করেছে? আবার একটা প্রশ্ন আসছে না? তাহলে প্রেপজিশন কার আগে বসে আগে আমরা এটা জানি, কেমন? যেহেতু পূর্বে অবস্থান বলতেছে, প্রেপজিশন কার আগে বসে? প্রেপজিশন কার আগে বসে স্যার? নাউন বা প্রোনাউনের আগে। তো আমরা অলরেডি নাউনে ক্লাস করে আসছি না? তাহলে নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে। আচ্ছা, নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলো কি বলা হয়? বলা হয় প্রোনাউন। মনে আছে আইটা কি বলতো? প্রোনাউন। আইটা শুধু আই? আচ্ছা, আই কি নাউন হবে? না। আই কি কোনো নাম? না। আইটা কার জন্য ব্যবহার হয়েছে? নামের জন্য। আইটা প্রোনাউন, আইটা কি প্রোনাউন। তাহলে আই, উই, হি, শি, দে এগুলো কি স্যার? প্রোনাউন। প্রোনাউন এগুলো কি প্রোনাউন। তাহলে আমরা প্রেপজিশন কার আগে বসাবো? নাউন বা প্রোনাউনের আগে। নাউন বা প্রোনাউনের আগে। আচ্ছা, এখন যদি আমাদেরকে কোন স্যারে বা কেউ জিজ্ঞেস করে প্রেপজিশন তুমি বসাবা কার আগে বসাবা, ঠিক আছে, তাহলে আমরা বলবো নাউন বা প্রোনাউন। এখন একটা এমসিকিউ দিল, যেমন ধরো বললো যে প্রোনাউন কার আগে বসে, কার আগে বসে। এখানে তুমি চারটা অপশন পেয়েছো, কয়টা অপশন? চারটা অপশন পেয়েছো। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অ্যাডভার্ব, একটা হচ্ছে নাউন। একটা কি নাউন। তাহলে আমরা বলতো কোনটা হবে অপশন? নাউন, কারণ প্রেপজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে, ঠিক আছে স্যার? আচ্ছা, নাউন বা প্রোনাউনের আগে প্রোনাউন বসে কাজ কি করে? কেমন দেখো, নাউন বা প্রোনাউনের আগে প্রেপজিশন বসে বাক্যের সাথে একটা সম্পর্ক স্থাপন করে দেয়। কি স্থাপন করে দেয়? সম্পর্ক। যেমন তোমরা দেখো, হি তো কি সে, লিভ তো কি করা? বাস করা। বাস করা। আর হি সত্য কি? সে। না, হি সত্য কি সে? না। হি সত্য কি বলো তো? তার। হি সত্য তার। হি সত্য তার। হ্যাঁ, হিজ ব্রাদার, হিজ কি ব্রাদার, ব্রাদার। তাহলে দেখো, সে বাস করে তার ভাই, সে বাস করে তার ভাই। দেখো, একটা শব্দ, দুইটা শব্দ, তিনটা শব্দ, চারটা শব্দ। চারটা শব্দ হওয়ার পরেও কিন্তু এই শব্দগুলো অর্থপ্রকাশ করতে পারতেছে? কারণ এগুলো সম্পর্ক স্থাপন করতে পারে নাই। তো যখন আমরা লিখছি হি লিভ, সে বাস করে উইথ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের সাথে বাস করে। তাহলে এখন হি লিভস এই অংশের সাথে হিজ ব্রাদার এই অংশের সাথে সম্পর্ক স্থাপন করেছে কে? উই। তাহলে প্রেপজিশনের কাজ কি? বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। স্যার, আমরা কি বুঝেছি স্যার? यस স্যার। তাহলে এখন আমরা জানবো কোনগুলা প্রেপজিশন, কোনগুলা প্রেপজিশন। আমরা এখন এই জিনিসটা জানবো, ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে আমরা এগুলো বুঝছি তো স্যার না? আচ্ছা, এখন আমরা জানবো কোনগুলা প্রেপজিশন, আমরা কোনগুলাকে প্রেপজিশন বলতে পারি। দেখো, এট কি স্যার? এট একটা কি প্রেপজিশন, ঠিক আছে? অন একটা কি প্রেপজিশন। ইন একটা কি প্রেপজিশন। অফ একটা কি প্রেপজিশন। ফর কি স্যার? ফর একটা কি প্রেপজিশন। আফটার কি স্যার? আফটার একটা কি প্রেপজিশন। উইথ একটা কি প্রেপজিশন। উইদাউট একটা কি প্রেপজিশন। কেমন? তারপর হচ্ছে যে তারপর টু একটা কি প্রেপজিশন। ইনটু কি টু ইনটু একটা কি প্রেপজিশন। কেমন? তারপর হচ্ছে তোমার আন্ডার কি স্যার? আন্ডার একটা কি প্রেপজিশন। কেমন? অ্যাবাভ কি অ্যাবাভ একটা প্রেপজিশন। অ্যাবাভ একটা প্রেপজিশন। কেমন? টু দিছি না আন্ডার। তারপরে আপ একটা কি প্রেপজিশন। ডাউন একটা কি প্রেপজিশন। অ্যামং স্যার? অ্যামং একটা কি প্রেপজিশন। বিটুইন একটা কি প্রেপজিশন। বিটুইন একটা প্রেপজিশন। বিটুইন একটা প্রেপজিশন। বিটুইন একটা প্রেপজিশন। বিটুইন একটা প্রেপজিশন স্যার। কেমন? আচ্ছা,
তো তাহলে প্রিপোজিশন কোনগুলা at on in of for after with without to into under above up down among between এগুলোকে কি বলা হয় প্রিপোজিশন বলা হয় কি বলা হয় প্রিপোজিশন বলা হয় স্যার কোশ্চেন আমার কথা আরেকটা প্রিপোজিশন আছে বাই কি স্যার বাই আরেকটা প্রিপোজিশন কি বাই কেমন আচ্ছা তো আজকে আমরা যে লেসনটা পড়ব 80 পৃষ্ঠা কি পৃষ্ঠা 80 পৃষ্ঠা এখান থেকে বলছে আমাদের প্রিপোজিশন খুঁজে বের করতে কি বের করতে তাহলে এখন আমরা এই প্যাসেজটা পড়ব এই প্যাসেজটা পড়ব সেখান থেকে আমরা প্রিপোজিশন কোনগুলা সেগুলা বের করব এবং কোন প্রিপোজিশন কি অর্থ সেগুলো আমরা কি করব বাহির করে আনবো সবাই বুঝছেন স্যার প্রিপোজিশন কোনগুলো স্যার আপনারা বুঝছেন ওকে তাহলে আপনারা কাছে এগুলো নোট করে ফেলেন আজকে থেকে আমরা এইগুলাকে কি হিসেবে জানবো প্রিপোজিশন হিসেবে জানবো আপনারা কি আমার কথা বুঝছেন আচ্ছা আমার হাতে একটা কি আছে মার্কার কি আছে আমি যদি বলি আমার হাতে একটা গরু আছে তাহলে হবে আমরা এটা ছোটবেলায় কি হিসেবে জেনে আসছি মার্কার এজন্য আমি যদি বলি আমার হাতে একটা হাতি আছে বলো কি হাতি স্যার এটা তো মার্কার স্যার আমরা এটা কেন বলি কারণ যে জিনিসকে আমরা যেভাবে চিনি ছোটবেলা থেকে সেভাবে আমরা সেই নামে ডাকি আমি কি হাবিব স্যার আমি হাবিব স্যার তাহলে আমি কি স্যার আমি কেন সাকিব স্যার কারণ তোমরা আমাকে দেখে প্রথমে পরিচিত হয়েছো সাকিব স্যার নামে এজন্য যেখানেই দেখো আমাদের সাকিব স্যার চলে যাচ্ছে বলবো না ঠিক আজকে থেকেও আমরা at on in of for after with without to into under above up down among between by এগুলো কি হিসেবে চিনবো এগুলো কোন জায়গায় যদি আমরা বাই দেখি আজকে থেকে তাই কি ডাকবো ইনশাআল্লাহ ওই নামে চিনে ফেলবো সবাই ওকে